ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুরব্বিয়ান কিরাম, মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের আশিক আমার দিন দরদি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মাগরিবের নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম নিয়ে আপনাদের এই পবিত্র মজমায়ের মধ্যে আমাকে উপস্থিত হয়ে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করা এবং তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো আপনাদেরকে শোনানোর যে তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাধারণত দ্বীনি আলোচনার শুরুতে সব উলামা ইকরাম ওয়াইজিন যারা নসিহত করেন আলোচনা শুরু করার আগে আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ এই প্রশংসা করাটা এটা আলোচনার স্টাইল না, এটা আলোচনার আদব, ইসলামী কৃষ্টি এবং তালিমের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তালিম সাহাবীদেরকে দিতে গেলে আগে আল্লাহর প্রশংসা করতেন এবং অন্য হাদিসে আল্লাহর রাসূল তার উম্মতীদেরকে উপদেশ দিয়েছেন, যদি আল্লাহর প্রশংসা ব্যতি রেখে দ্বীনি আলোচনা আরম্ভ করা হয় তাহলে সেই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল না হলে এই আলোচনা কইরা আলোচনা শুননা বক্তা এবং শ্রোতা কারোর কোনো ফায়দা হবে না। ফায়দা মানে আলোচনার জন্যে আলোচনা হবে, শুনানোর জন্যে শোনা হবে, আমল নসিব হবে না। তো যে আলোচনার নতিজা আমল হয় না, এমন আলোচনা করণের চেয়ে না করা অনেক বেশি ভালো, সময় নষ্ট। এটাকে বুজুর্গানে দ্বীন ইখলাসের রঙে রঙিন করে ইখলাসের সাজে সাজাইয়া বলছেন, আমলের নিয়তে শুনুন, এটাই ইখলাস। আর আমলের নিয়তে শুনলে আমল করার নসিব হইব, যার আমল করব তারে খুশি করবে। এই জন্য আগে রব্বুল আলামিনকে খুশি করে আমলের মাধ্যমে আমি আপনার এই আলোচনাটাকে যেন অর্থবহ করে তুলতে পারি, এই জন্য আল্লাহর রাসূল সমস্ত উম্মতকে দ্বীনি আলোচনার আগে আল্লাহর প্রশংসার মাধ্যমে আলোচনা আরম্ভ করার শিক্ষা দিয়েছে। কার কাজে ইখলাস না শুধু বারবার, কার কাজে ইখলাস না শুধু বারবার, তরকে চুনা কারে সজাওয়ার তল, তরকে চুনা কারে সজাওয়ার তল। আমল করার উদ্দেশ্য যদি না থাকে
কিচ্ছা কাহিনী শুননা আল্লাহ পাল্লি লাফালাফি করার জন্য এই ধরনের মজলিস কইরা এটা কোনো ফায়দা নাই, এটা বাদ দিয়ে দেন, বহুত ভালো ঘুমায় থাকেন। যেহেতু আমরা আমার আপনার জিন্দিগির একটা সময় বের করছি আমলের নিয়তি, বসছিও আমলের নিয়তি, দরকারি কাজ ফালাই আছে। যিনি আলোচনা করতেছেন তিনিও আমলের নিয়তি আলোচনা করতেছেন, যারা শুনবার জন্য এখানে কষ্ট করে আসছেন আমলের নিয়তি। সুতরাং তেমন পদ্ধতি গ্রহণ করাটাই শোভনীয় হবে, যে পদ্ধতি গ্রহণ করলে আল্লাহ তাআলা আমাদের মকসুদ আমলের পথটাকে সহজ করে দেবে। প্রশংসা আমরা যে শুরু করি, এটার নগদ একটা ফায়দা। অন্য সময় কতটুকু বুঝি, কিন্তু আজকে আমি হারে হারে টের পেয়েছি। দিনই আলোচনা এবং এই আলোচনার মজলিসের মধ্যে উপস্থিত হয়ে আলোচনা করা এবং আলোচনা শোনা, এটা ইচ্ছা করলে পারে। আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্য দিনের চেয়ে আগে আমি আসছি, গাড়িও আগে আসছি, এবং খুব রেলগাড়ি আমাদের দেশে আগে কথা ছিল যে 9টার গাড়ি কয়টার সময় আসবে, 9টার গাড়ি 9টার সময় আসছে। গাড়িতে ওঠার পরে এক টানে নরসিংদী আসছে। যখন আমি ঢাকা থাকার কথা, এর অন্তত অনেক আগে নরসিংদী আসছে, গাড়ি ছেড়ে দিচ্ছে করতেছে, এর মধ্যে দেরি হয়েছে। এবং যদি বেশি বিলম্ব না হইতো আমার জুমার নামাজই আটকে দিতে। এমন এক জায়গার মধ্যে দাঁড়াইছে, আমি এখানে আসলে আশপাশের রাস্তা চিনি না, খুঁজতে হইতো। আরিখোলা স্টেশনের মধ্যে আনি না, গাড়িটাকে এমন ভাবে আটকাইছে যে শেষ পর্যন্ত গাড়ি গেল এই চিন্তা করে নামছি, নামাজ পড়ছি। নামাজ পড়ার বহু পরে গাড়িটা, আসরের কিছুক্ষণ আগে আমি সেখানে করছি। যে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি টঙ্গী বাজার করছি, এতক্ষণে আমি বাংলাদেশ থেকে জিদ্দা আপ ডাউন করতে পারতাম। পুরা দিন এই রাস্তার মধ্যে কাটেছে। আমিও চাইছি আসতে, গাড়িওয়ালাও চাইতেছে আসতে, আপনারা অপেক্ষা করছেন। হাদিসের মধ্যে আছে, আনতা তুরিদু ওয়া আনা উরিদু ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চান, আমি আরেকটা চাই, দুইজনের চাহিদাই ঠিক আছে, কিন্তু হয় ওইটাই যেটা আল্লাহ তাআলা মঞ্জুর করছেন। আল্লাহ মঞ্জুর করছেন। এই জন্য অন্য দিনের চেয়ে আমার আজকের আলহামদুলিল্লাহ ওজনটা একটু বেশি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করেন তাহলে যে চাইলেও বসা যায় না, চাইলেও আলোচনা করা যায় না, চাইলেও উপস্থিত হওয়া যায় না, নিজের ইচ্ছা পূরণ করা যায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আজকে ট্রেনের মাধ্যমে আমি গুনাহগারকে বুঝাই দিয়েছি। আল্লাহ তাআলা আপনাদের এই নূরানী মজলিসের মধ্যে আমাকে যেহেতু উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। সব কিছু যে আল্লাহই করেন, আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কিছুই হয় না, এটা আমাদের আকীদা। সব কিছু সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নেই। আমার আপনার সকলের একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার কুদরতি হাতে, তিনি আমাদের মালিক, দৃশ্য জগতের মালিক, অদৃশ্য জগতের মালিক। দৃশ্যমান নিয়ামত তিনি দিচ্ছেন, অদৃশ্য নিয়ামত তিনি দিচ্ছেন। এটা যেমন আমাদের বিশ্বাস, আকীদার অংশ, তেমনি ভাবে
মুসলমানদের অন্যতম বড় একটা আকীদা হলো যে আমার আপনার এই জিন্দেগিটাই আসল জিন্দেগি না, এই জিন্দেগির পরে আরো একটা জিন্দেগি আছে। এই জিন্দেগিটাকে পরকালের জিন্দেগি বলে। যে আমার শরীর, আমার হাত পা কর্ণ নাসিকা, এই চামড়া, এই দেহ একদিন আমার শরীর থেকে আত্মা যখন বিদায় নেবে, এই সবগুলি পোকামাকড়ের খাদ্য হবে। কবরের মধ্যে যাওয়ার পরে মানুষের চক্ষু ফোটা হয়, তারপরে পেট ভ্রাষ্ট হয়, এরপরে আস্তে আস্তে এগুলির পচন ধরে। সেখানের মধ্যে আল্লাহ আরো মাখলুক সৃষ্টি করে রাখছে, এরা আমার আপনার শরীরের এই গোশত, চামড়া, হাড় এই সবগুলি খাবে। লম্বা একটা সময় গোশতবিহীন হাড় জমিনের মধ্যে পড়ে থাকবে। তখন আবার পোকামাকড়ে হাড় খাবে না, মাটিগুলি আমার আপনার হাড় খাবে। আমার শরীরের মধ্যে আল্লাহ কত মাখলুকের খোরাক দিয়ে রাখছে, কীট পতঙ্গের খোরাক দিয়ে রাখছে, পিঁপড়ার খোরাক দিয়ে রাখছে, মাটির খোরাকও দিয়ে রাখছে। এইভাবে মাটি খেতে খেতে আমার আপনার শরীরের এই হাড়গুলো অন্তর্সার শূন্য হবে, একটা ফসিল হবে। মনে হবে যে হাতটা আছে, ধরলে কি হবে? ভেঙে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাফেরদের একজন জাতীয় নেতা আস ইবনে ওয়াইল একবার আল্লাহ রাসূলের কাছে আসলো। সে পুরান যুগের কয়েক শতাব্দী আগের একটা কবর থেকে একটা হাড় নিয়ে আসছে। হাড়টাকে মাটি খেয়ে একদম ঝরঝরা ঝমঝমে বানায় রাখছে। ভালো করে ধরলে এটা গোড়া হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে এই হাড়টাকে, হাড়ের এখনো আকৃতি আছে, এটা নিয়ে আসছে। আল্লাহ রাসূলের দরবারে এসে সে এইভাবে হাত দিয়ে মোচড় দিয়ে এটাকে পাউডার বানায় ফেলছে। বানায় বলছেন, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মুহাম্মদ, তুমি যে মৃত্যুর পরে আরেকটা জীবনের সন্ধান আমাদেরকে দাও। এই হাতটা যেটা আমি তোমার সামনে নিয়ে এসে এইভাবে মুচড় দেওয়ার পরে পাউডার হয়ে গেছে, এটাকেও কি আবার আল্লাহ, তোমার আল্লাহ পুনর্জীবিত করবেন? মজা করতে আসছে। কেন? আমরা তো বিশ্বাস করি যে মরার পরে আরেকটা জীবন আছে এবং ওইটাই আসল জীবন। আর যেটাকে আমরা জিন্দেগি মনে করতেছি, আখিরাতের কেবল না, এটা কোনো জিন্দেগি না, এটা কোনো জীবন না। এটা ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানাসজিল আনকাবুত, মাকড়সার জালের মতো, বরং এর চেয়েও আরো দুর্বল আল্লাহ আমাদের দৃষ্টিতে। মাকড়সার জিন্দেগি, তার যে বাসা, তার যে জাল, এটা যত তোমার দুর্বল, আমার আপনার জিন্দেগি এর চেয়ে আরো বেশি দুর্বল। একটা বাতাস আসলে কতক্ষণের মধ্যে এটা তছনছ হয়। আমার আপনার জিন্দেগি, আমার আপনার দেহ থেকে বের হওয়ার জন্য বাতাসেরও প্রয়োজন করে না। আল্লাহ পাক যদি বলে যে চলে আসো, তখনই আল্লাহ নির্দেশে আমার আপনার দেহের ইঞ্জিন থেকে এই আত্মা বের হয়ে যায় মুহূর্তে। মানুষের যে জিনিস বানায় তরতিব দিছে, মানুষের বানানো জিনিসের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, মানুষের গ্যারান্টি নেই। মা মারা গেছে, মার বিয়ার সায় দিচ্ছে। বাপ মারা গেছে, তার পাগড়ি রয়ে গেছে। পান খাইছে, পানের বাজার রয়ে গেছে। ঠিক ফালাইছে, চিহ্ন এখনো দেওয়ালে রয়ে গেছে। সবই আছে, ঘর বাড়ি সব জায়গা ফেলে দিচ্ছে। যে লোকগুলি ঘরে থাকলে ঘরটা অনেক সুন্দর লাগতো,
বাহির থেকে পেরেশান হয়ে ঘরে ঢুকলে সব পেরেশানি যে মারে দেখলে দূর উনি না সবই আছে। ওনার লাগানো গাছ আছে, মানুষের স্মৃতিচারণ করে এই বড়ি গাছটা আমার মা আমার বাচ্চাটারে তুলে নিয়ে লাগাইছিল, বেশি কান্নাকাটি করতেছিল, এটা লাগাইছে। না তুলে নিয়ে হাঁটতে হাঁটতে উঠানের কিনারের মধ্যে একটা পেয়ারা গাছ লাগাইছে, যা ভাই আসো গাছটা লাগাও। ওই গাছের মধ্যে মার পবিত্র হাতের ছোঁয়া এখনো আছে, মা বাপ। এটা তো আসল কোন জিন্দিগি না। এই জন্যই আল্লাহ দুনিয়ার পেছনে পড়ে না, দুনিয়া ততটুকুন গ্রহণ করে যতটুকুন গ্রহণ করা দরকার, দরকারের বাহিরে ওনারা দুনিয়া গ্রহণ করতে চাইতেন না। আমি একদিন বলছি, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি 30 টাকা বেতনে চাকরি করতেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে 3000 টাকা বেতন, বাসা, গাড়ি সহ ওনার চাকরির অফার করছে। উনি বলছেন যে এক মাসে আমার 27 টাকা খরচ হয়, 3 টাকা আরো থাকে, তো 27 টাকা দিয়ে যে ব্যক্তির মাস গুজরান হয়, সেই ব্যক্তি দিনের তালিম দারুল দেওবন্দের ছেলে পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের ইউনিভার্সিটির মধ্যে বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে যদি যায়, তাহলে আখেরাতকে পেছনে ফেলাইয়া দুনিয়ার প্রাধান্য দেওয়ার দরকার নেই। এভাবে বুজুর্গানা দিকে কাসেম নামাজি রহমতুল্লাহ কথা বলছি, হাজিয়া দিয়ে গেছে, দরকার নাই, যার আছে তার কাছে, যার জরুরত আছে তারা দিয়ে দেবে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ কথা বলছি, ওনার মুরিদ বাদশার পক্ষ থেকে অনেক টাকা নিয়ে গেছে, তিনি বললেন যে আমার দরকার নাই। তো মুরিদান ওনার কাছে যাওয়ার পরে উনি হয়তো দেখে পা ছড়াই দিয়েছেন, পরে পাও ছড়াইছি কেন? আমি একজন বাদশাহ, আমাকে দেখে পা ছড়াইলে এভাবে অপদস্থ করলা, এইভাবে পা ছড়ানো শিখছে কখন থেকে? যেদিন থেকে হাত গুটানো শিখছে। আল্লাহর দরবার ছাড়া মানুষের দরবারে হাত পাতা যেদিন ঘুরছি, ওই দিন মানুষের বাচ্চাদেরকে রেখে পা ছড়ানো শিখছি। তোমার কাছ থেকে আমার পাওয়ার কোনো আশা নাই, পাও ছড়াইতে অসুবিধা কি? কাসেম নামাজি রহমতুল্লাহ আলাইহি কাছে দিয়েছে যে হুজুর টাকা নিয়েছি আপনার লাগি বুন্দা। আমরা তো ফার্স্ট ইয়ার দোয়া এক জাতের, 1000 টাকার নোটের দোয়া আরেক জাতের না, তোমাদের এই ধরনের ছিল না। আমার জরুরত নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। এইভাবে অসম্মান করছেন না কেন? যে দুনিয়াটা হলো পেশাব পায়খানার মতোই, যে একটা মানুষের জিন্দেগি প্রধান স্বপ্ন টয়লেট করা হতে পারে না, তার জরুরত করলে যায়, এবং জরুরত ছাড়ার পরে সেখানে কেউ বসে থাকে না, বেরিয়ে চলে আসে। এই জন্য দুনিয়া চলার জন্য যতটুকুন দরকার ততটুকুন পাওয়ার পরে আরো যদি আরো করতে যায়, তাহলে তার গুনাহ করবে, হারাম খাইবে, পরে হক মারবে, আল্লাহর জিন্দেগি ছেড়ে দেবে। আর জরুরতের উপর যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার জরুরত গুলি এমন ভাবে পূরণ করে দেন, কিভাবে সে নিজেও কল্পনা করতে পারে। এই জন্য আসল জিন্দেগি হলো আখিরাতের। তো কাফেররা এটা অস্বীকার করে, কাফেররা আখিরাতের জিন্দেগি বিশ্বাস করত না, এরা পরকালকে বিশ্বাস করতে না বলে এক রাওয়ায়াতে আস ইবনে ওয়াইলের কথা আসছে যে সে আল্লাহ রাসূলের কাছে গিয়ে এভাবে হাত দিয়ে ঘুরে ফেলাইছে। সূরা ইয়াসিনের মধ্যে সম্পর্কে আলোচনা করছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে উবাই ইবনে খালফ নামে আল্লাহ রাসূলের আরেকটা বড় দুশমন ছিল, উবাই ইবনে খালফ। সে আল্লাহ রাসূলের কাছে গিয়ে মজা করছে যে মুহাম্মদ, মানুষ মৃত্যুবরণ করলে আবার তাদেরকে পুনরুত্থান করা হবে, পুনরুত্থিত হবে, আবার তারা জীবিত হবে।
এই যে গোশতগুলো যদি পচে যায়, হাড়গুলো যদি মৃত্তিকায় পর্যবসিত হয়, মাটি হয়ে যায়, তাহলে এই মাটি হয়ে যাওয়া হাড়গুলি আবার হাড় বানাইয়া আবার এটাকে গোশত করাইয়া মানুষ বানাবো আমাদেরকে। আবার আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন আজ থেকে 1000 বছর আগে, ওদেরকে এইভাবে আবার উত্থান করা হবে, তাদেরকে আবার পুনর্জীবন দেওয়া হবে, আবার জীবিত করা হবে। এটা অবান্তর কথা, তাদের কথায়। তো মক্কা শরীফের মুশরিকদের প্রধান গুমরাহির মধ্যে একটা গুমরাহি আছে। মুশরিক তো শিরিক করত, এই শিরিকের পাশাপাশি বড় গুমরাহি ছিল পরকালকে এরা বিশ্বাস করত না। আজকের তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই সম্পর্কে আলোচনা করতেন এবং তাদের এই প্রশ্নের সমাধান আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون। অবিশ্বাসী কাফেররা বলে, وقال الذين كفروا, কাফেররা বলে কি, أإذا كنا ترابا, আমরা মাটিতে পরিণত হওয়ার পরে, وآباؤنا, আমাদের পূর্বপুরুষরাও, অর্থাৎ আমরা এবং আমাদের সকল পূর্বপুরুষরা মাটি হয়ে যাওয়ার পরেও أإنا لمخرجون, আবার পুনরায় আমাদেরকে মাটি থেকে জীবিত করে বের করে আনা হবে, মানে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে। অবাক, মানে এই যে প্রশ্ন, এই প্রশ্নের বিভিন্ন ধরন আছে, তাফসীরের মধ্যে আছে। একটা প্রশ্ন হলো জানার জন্য প্রশ্ন করা, আর আরেকটা প্রশ্ন হলো অস্বীকৃতির জানা, অস্বীকার করার জন্য, অস্বীকৃতির উদ্দেশ্যে প্রশ্ন করা হয়। যেমন, আমি কি কোনো পাগল? আপনি কি কোনো পাগল? প্রশ্ন করছে। তাহলে কি এখানে জিজ্ঞাসা করছে আপনি পাগল না ছাগল, এটা জানবার জন্য যে না, আপনি পাগল না, আপনি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, কাজে আপনি এই কথা বলতে পারেন। আমি তো আল্লাহ বিশ্বাস করি না, তার মানে কি করি না, না করি না জিজ্ঞাসা করতেছেন না, আমি অবশ্যই আল্লাহকে কি করি, বিশ্বাস করি। এই জন্য প্রশ্নের মাধ্যমে কোন বিষয়টাকে আরো চূড়ান্ত ভাবে প্রমাণ করা, এটাকে বলা হয় ইস্তিফহামে ইনকারি। কারণ আবার আমাদেরকে জীবিত করা হবে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের জবাব হলো যে সেটা বিশ্বাস করতেছে না। একটা প্রশ্ন জানার জন্য করে, আরেকটা প্রশ্ন বাস্তবায়নের জন্য করে, আরেকটা প্রশ্ন অস্বীকৃতির জন্য করে, অস্বীকার করার জন্য, যেটা সে স্বীকার করতেছে না, বিশ্বাস করতেছে না। এগুলোর মধ্যে যে প্রশ্ন করতেছে যে আমাদেরকে যখন মাটি খেয়ে ফেলবে, কবরস্থিত করা হবে, পোকামাকড় খাবে, আমাদের শরীর মাটি হয়ে দেব, এরপরেও কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনর্জীবন দেওয়া হবে? মানে এটা বিশ্বাসযোগ্য না, আমাদের আবার পুনরায় জীবিত করা হবে না, এটা কাফেরের উদ্দেশ্য। এই জন্য বলতেছেন وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون। কাফেররা বলে আমরা যদি মাটি হয়ে যাই, আমাদের পূর্বপুরুষরাও যদি মাটি হয়, তারপরেও কি আবার পুনরায় জীবিত করা হবে, জীবন দিয়ে মাটির ভিতর থেকে বের করে আনা হবে? প্রশ্ন শেষ হয়। لقد وعدنا هذا
লাকাদ ওয়া'idনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। লাকাদ ওয়া'idনাহা নাহনু, তা আমাদেরকে ইতিপূর্বেও এমন আশ্বাস দেওয়া হয়েছিল, এমন ওয়াদা শোনানো হয়েছিল। লাকাদ ওয়া'idনা হাযা, এই আশ্বাস, এই ওয়াদা আমাদেরকে আগে দেওয়া হয়েছিল। ওয়া আবাউনা মিন ক্বাবল, শুধু আমাদেরকে এই আশ্বাস দেওয়া হয়নি, আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকেও এমন ওয়াদা, এমন আশ্বাস শোনানো হয়েছিল যে একবার মরার পরে আবার কিন্তু জীবিত হতে হবে। এই জীবন শেষ জীবন না, এই জিন্দেগির পরে আরেকটা চিরস্থায়ী জিন্দেগি আছে, যেটার শুরু আছে শেষ না। লাকাদ ওয়া'idনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এতক্ষণ তো প্রশ্ন করছে, মাটির থেকে আত্মা দিয়া আবার সুন্দর করে বানাইয়া উড়াইয়া আনবেন, প্রশ্ন করছে। এটা কি জানতে চাইছে না বাস্তবায়ন করতে হয়েছে? কিছুই তো বলছে না। এখন আসল কথা বলতেছে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এগুলি পরের কথা, আসল কথাটা কোনো বেরি। মানে আমাদেরকে মাটি খেয়ে ফেলার পরে আপনি যে বলতেছেন আবার এই দেহ তৈরি করা হবে, আবার এই দেহের মধ্যে প্রাণ আসবে, আবার জীবন ফিরে আসবে, আবার আরেকটা জগৎ আরম্ভ হবে, এই যে আপনি কথাগুলি বলতেছেন, এগুলি অনুকরণ কথাগুলি, এগুলির কোনো বাস্তবতার সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নাই। কেন বলছে? কাফেররা, কাফেরদের বক্তব্য, এটা মুমিনের বক্তব্য না। কাফেররা বলতো हम नकद का तालिब हूँ, हम नकद का तालिब हूँ, कैसे के नहीं कायल। हम नकद का तालिब हूँ, कैसे के नहीं कायल। क्यों हमको सुनाता है, क्यों हमको सुनाता है जन्नत का ये अफसाना। नाउजुबिल्लाह, না বুঝে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের ইতিবৃত্ত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে বর্ণনা করেছেন, এটা কি কোনো কল্প কাহিনী না বাস্তব? বাস্তব। জান্নাতকে যদি কেউ অস্বীকার করে, জান্নাতকে যদি অস্বীকার করে, জান্নাতের যে ব্যাখ্যা আল্লাহ রাসূল বর্ণনা করছেন, শব্দটাও যদি মানে না, অর্থটা যদি না করে, তাহলে একটা ব্যক্তি বেঈমান হবে। কোরআন শরীফ শুধু শব্দের নাম না, কোরআন শরীফ শব্দ এবং প্রত্যেকটা শব্দের কোন অর্থ আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দিয়ে বাতায় দিতেন। শুধু আলহামদুলিল্লাহ কোরআন শরীফ না, আলহামদুলিল্লাহ ভিতরের যে মর্ম আছে ওইটাও কোরআনের একটা পার্ট। শুধু অর্থ কোরআন না, আবার শুধু শব্দও কোরআন না, শব্দ এবং অর্থ এই দুইটার সমষ্টি হলো কোরআন। শব্দ এবং অর্থ আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রত্যেকটা হরফ নুকতা যেমন হযরত জিবরিলকে দিয়ে নাযিল করেছেন আল্লাহ রাসূলের উপর, এমনি ভাবে প্রত্যেকটা শব্দের কি মর্ম সেটাও আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। একটা খুব সহজ জিনিস দেখেন, এটা বাংলা ভাষার মধ্যে আছে, সব ভাষার মধ্যে আছে, শুধু শব্দটা আপনার আসল বিষয় হয় না, আবার শুধু মর্ম হয় না। প্রত্যেকটা শব্দের সঙ্গে এক একটা কি আছে, মর্ম আছে। যদি ওই মর্মটাকে ওই শব্দের সঙ্গে ফিট না করা হয়, তখন এটা বিকৃতি হয়। আমাদের দেশে আপনারা দেখেন যে ডাক্তারদেরকে কি বলে? এমবিবিএস।
বলেন এমবিবিএস ডাক্তার, যে MBBS এটার কোনো অর্থ নাই, এটা অর্থ আছে যে ল্যাটিন ভাষা থেকে আসলে এটার অর্থ হল যে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, দুই ব্যাচেলারের ডবল ডিগ্রি। আসলে এটা হয়তো কি জানেন যে MBBS বলছে না, ব্যাচেলর অফ মেডিসিন, এর মানে হচ্ছে BMBS, এটা এইভাবে ব্যবহার করছিল। ল্যাটিন ভাষা থেকে এটার আইন নামগুলো হচ্ছে কি, যে এম আগে নিয়ে আসতে, এরপরে দুইটা দুই রেখে করছে একত্রিত আছে, যে MBBS, ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন। তাহলে এম দিয়ে মেডিসিন বোঝাইতেছে, আর বি দিয়ে ডবল দিয়ে ব্যাচেলর বোঝাইতেছে, আর এফ দিয়ে সার্জারি বোঝাইতেছে। তাহলে এফ দিয়ে এটার একটা অর্থ, বি দিয়ে একটা অর্থ, এম দিয়ে এটার একটা অর্থ। আমার বড় ভাই ইন্তেকাল করছেন, উনি খুব সুন্দর করে মজা করে পেতেন, বুঝাইতেন, শোনো এই এমবিবিএস অর্থ কি, এমবিবিএস অর্থ কি, এমবিবিএস অর্থ হলো মোমবাতি বড় সাইজ, মোমবাতি বড় সাইজ। এম দিয়ে হলো মোমবাতি, মোম, আর বিডি হলো প্রথম ভিডিওর বাতি, পরের ভিডিও হলো বড়, আর এস দিয়ে হলো কি সাইজ। আসলে কি মোমবাতি বড় সাইজ এমবিবিএস এর অর্থ এখন করে দিচ্ছে। তো এখানে যেমন এমবিবিএস এর মন গড়া অর্থ বললে এটা যেমন হাসি খোরাক হয়, তো আমার আপনার বানানো একটা ডিগ্রির শব্দটাকে যদি আমি আমার মন মতো সাজাইতে না পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহর শব্দগুলিকে আমার মর্ম দিয়া, আপনার মর্ম দিয়া, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ রাসূলের কথা নিয়ে নির্দেশিত মানা অর্থ ছাড়া মন গড়া অর্থ দিয়ে আল্লাহর কালাম দিয়ে সাজানো তাই না? এই জন্য বলছে কোরআন শুধু শব্দ না, কোরআন শব্দ এবং মর্ম দুইটার সমষ্টিকে বলা। وهو اسم للنجم والمعنى جميعا، وهو اسم للنجم والمعنى جميعا। তো কোরআন অর্থ এবং মর্ম দুইটার সমষ্টিকে কোরআন বলা। সাহাবায়ে কেরাম আরবের বাসিন্দা ছিলেন, আরবি ভাষী ছিলেন, আরবি বুঝতেন, এরপরে কোরআন শরীফের তরজমা আল্লাহ রাসূল করে দেন। কেন? যে স্বাভাবিকভাবে আরবি ভাষার যে শব্দের যে অর্থ কোরআন শরীফের মধ্যে এক আলাদা অর্থ দেওয়া। আপনার একটা সুন্দর কথা দেখেন, অন্ধকারে বলা হয়, আমরা তো ওয়াজ করতে বলছি না, আলোচনা করতেছি, এটা কোরআন শরীফের একটা ক্লাসের মতো। যখন লাগবে ছাত্রদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনার আমার ছাত্র না, মনে করি না হুজুরের চেয়ারও করিয়া উনি কি সুন্দর আমরা ঘুমের ছাত্র ছাত্র, আমরা বহু ছাত্র দিয়েছি, আমরা দুই ভাই, আমরা আলোচনা করতেছি, কোরআন শরীফ তাকরার করতেছি, ছাত্ররা উস্তাদে পড়ায় গেলে তখন ছাত্ররা আবার পাঠ্যাভ্যাস করে, এটা আমরা তাকরার বলি। এক ছাত্র কয়েকজন ছাত্র নিয়ে আবার কি করে, ইংরেজি ভাষায় এখানে গ্রুপ স্টাডি বলে, গ্রুপ স্টাডি করতেছে, আমরা গ্রুপ স্টাডি করতেছি, আপনিও স্টুডেন্ট, আমিও একজন স্টুডেন্ট। তো আরবিতে অন্ধ বলা হয় আমা, অন্ধ হলো যার দুই চোখ নাই, আর কানা হলো যার এক চোখ নাই। কানা আর অন্ধ এক জিনিস না। আবার তেগরা বা তেরা হলো যার চক্ষু ঠিক আছে কিন্তু তার পজিশনটা ঠিক নাই, ডিসপ্লেস হয়ে গেছে, একটা এদিকে গেছে আর একটা ওইদিকে দিয়ে গেছে, সমান জায়গার মধ্যে নেই, তার সৌন্দর্য নষ্ট হয়েছে। তো এদেরও আবার দুই ধরনের আছে, যাদের চক্ষু ঠিক জায়গায় নাই, কিছু আছে যারা একটা জিনিসকে দুইটা দেখে।
আরেকটা আছে একটাই দেখে তবে স্বাভাবিক দেখে না, সেও খানিকটা দৃষ্টি প্রতিবন্ধী। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমা শব্দ ব্যবহার করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাতু কালিমাতাইহি ফাসাবারা আলাইহিমা আসবাতু বিহিমাল জান্নাহ। আমি যদি কোনো ব্যক্তির দৃষ্টি হরণ করে নেই, তাকে দৃষ্টি প্রতিবন্ধী যদি আমি নিজে করে থাকি, আল্লাহ বলতেছেন, আর সে যদি সবর করে তাহলে আমি তার সবরের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। তার অন্ধ মানুষ গুনাহের কোনো সুযোগ নেই, কারণ চক্ষুটাকে দুইটা চোখে বলা হয় গুনাহের প্রবেশ পথ, গেট। মানুষ গুনাহ করার আগে গুনাহ দেখে, তো দেখার পরে তার দিলের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা দেয়, গজগজি হয়। এরপরে আস্তে আস্তে তখন আপনার নফসটাকে অগ্রসর করে, পায়ে তখন গুনাহ জায়গা নিয়ে যায়, হাতে তখন এই গুনাহ ধরে, তারপরে চরম পর্যায়ের গুনাহের মধ্যে দিয়ে লিপ্ত হয়। সমস্ত গুনাহের সূচনা হয় দৃষ্টি থেকে। এই জন্য এই চক্ষু দুইটাকে বুজুর্গান বলেন যে সমস্ত গুনাহের প্রবেশ পথ। তো যার দৃষ্টি আল্লাহ চিনায় নিয়েছেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। জান্নাতে যখন মানুষ যাবে সেখানে কোনো ত্রুটিপূর্ণ মানুষ থাকবে না। দুনিয়ার যত ত্রুটি আছে সব ত্রুটি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার আগে শেষ করে দেন। শারীরিক ভাবে, জাহিরি ভাবে তাদের যে সৌন্দর্য, দুনিয়ার মধ্যে কালো মানুষ আছে, নিগ্রো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা কালো মহিলা, তো বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, কালো মানুষ বেহেশতে যাবে না, কান্না শুরু করছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ। আল্লাহ বলতেছেন যে আবার অভিনব পদ্ধতিতে তাদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করি। ফাজআলনাহুন্না আবকারা। বুদ্ধা আল্লাহ রাসূলের কাছে আসছে, বললেন আল্লাহ রাসূল এই সত্য মিথ্যা না বলে সত্য বলেও মজা করা যায়, এবং মুসলমান মজা করে কিন্তু মিথ্যার আশ্রয় নেয় না, সত্যের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করতেন। আজকে বুড়া মহিলা দাঁত পড়ে গেছে, ওইদিকে চামড়া নামিয়ে গেছে, চলাফেরা করতে গোটা হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের কাছে আসছে এবং বুড়া মানুষ দিয়েছে। আল্লাহ রাসূল ফরমান যে ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ। এই ধরনের বুড়া বুড়িয়ে বেহেশতে যাবে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে তো কান্না জুড়ে দিলেন যে তাহলে তো আমার এই দীর্ঘ জীবন লাভ করার মতো একটা অধিকার বেহেশতে যেতে পারবে না। তখন আল্লাহ রাসূল সূরা আল আয়াত শোনাইছেন যে যখন আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা করে দিবেন তখন সবাই আল্লাহ তাআলা জওয়ান বানায় দিবেন। দুনিয়ার মধ্যে সব জায়গায় বউকে একটা সুন্দরী নাকি করিমন নেশা গরিমন দিবি আছে না। আগে তো আগের মহিলাদের সাজসজ্জা করতো, এই সাজসজ্জা এখনের ছেলে পেলেরা দেখলে এই বাড়ি ফিরে যেত। নাকের মধ্যে এত বড় একটা জিনিস করতো, হারিকেনের মতো, বাড়িতে হারিকেন লাগে দেয়, পাকিস্তানের মধ্যে হারিকেন লাগে দিচ্ছে। এখানে বিশাল বড় সাইকেলের সাক্কার মধ্যে একটা সাক্কা লাগে দিচ্ছে, এবং এটা ওই যুগে যাত্রা স্বর্ণ দিয়ে বানাইছে, বড় করে বানাইছে। এটা একটা এদের একটা ক্রেডিট ছিল, খাইতে গেলে ওইভাবে ধরে তারপরে খাইতে। আমার দাদার বাড়ির গ্রামের মধ্যে আগে বিচার উঠান বছর হয়েছে, বিচার হয়েছে দুই বাড়ির মাঝখানের মধ্যে পাটের খড় দিয়ে পাটখড়ি দিয়ে বেড়া দিছে, ফাঁক আছে। তো অন্ধকারের মধ্যে মহিলারা অনেক সময় পুরুষদের এই কথা শুনতে চায়। তো এক মহিলা বিচারে কি হইতেছে না হইতেছে এটা দেখবার জন্য এইভাবে এই ফাঁক করতে পাটখড়ি।
আমরা তো সেটাকে হুলা বলি। এই হুলা ফাঁক করে পাক্ষরিক ফাঁক করে উনি যে এভাবে দেখতেছে, তো মানুষ তো পুরুষদের মধ্যে তো সব পুরুষ সমান না, কিছু রসিক মানুষ আছে। তো একজন রসিক মানুষ পাশেই দেখতেছে যে কটকট যে আওয়াজ হইতেছে, তখন তোমার কান খারাপ হয়েছে, কি গগনে কি আওয়াজ হইতেছে, কি আওয়াজের পর দেখছে যে আল্লাহর এক বান্দি পুরুষদের এই সংবাদ সংগ্রহ করার জন্য উনি এইদিকে নাক বাড়াইছে। ওনার নাকের মধ্যে যে সাক্ষী নাগাদ একটা জিনিস ছিল, এটা ফাঁক দিয়ে ওদিক দাঁড়িয়ে গেছে। তো পাক্ষরিকা খুব মজবুত না, আমি খাস করে একটা ভাঙ্গা ওই ফাঁকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে এখন তুমি একটা রেখে কানে তো পারে না, ভিতরে এই যে মহিলা, সে যখন জান্নাতে যাবে, জান্নাতের হুর কেমন, যে জান্নাতের হুরদের একটা চুল যদি পৃথিবীর বুকে কোনো কারণে পড়তে পারত, মেয়েরা যখন গোসল করে, গোসল করলে গোসলখানায় দুই চারটা চুল পরে, চুল আশ্রাইলে চুলের মধ্যে কিছু চুল থাকে থাকে বলে তখন কিন্তু একটা বাঙ্গালি আরম্ভ হয়েছে, বাড়িয়ে বাড়িয়ে ঘুরে ঘুরে মহিলাদের চুল সংগ্রহ করে। যারা এইভাবে চুল বিক্রি করেন, চুল বিক্রি করা হারাম, তাদের চুল বিক্রি করা হালাল না জায়েজ না, 1 নম্বর। 2 নম্বর, যারা বিক্রি করবে এগুলি পাগল হতে পারে। স্বামী স্ত্রী দুজনের ঝগড়া লাগবে, পাগল হয়ে গেছে, সরকারে ধরে রাখছে, কোথাও না জামা হতে পারে না, বই হতে পারে না। একবারে হুজুরের কাছে আসবো, তাকে বললে কি আয়াতের দুটো হুজুরে আড়ি হলো আসতে দিচ্ছে, গাড়ি আড়াইতে না। তখন তাবুলে হয়েছে না, বাসা গিয়া তখন মনে করেন ফুল ফুল করাতে যত মায়ের আছে লাগিয়ে সব এখানে প্র্যাকটিস শুরু করছে। এই জন্য বড় আমার শরীরের মালিক আমি না, আপনার শরীরের মালিক আপনি না। আমার আত্মার মালিক আমি না, আপনার আত্মার মালিক তো আপনি না। যদি আমার আত্মার মালিক আমি হইতাম, আপনার আত্মার মালিক আপনি হইতেন, আত্মহত্যা করলে মহাপাপ হইত। আল্লাহর দেওয়া, আল্লাহর মালিক দেখেই আপনি চাইলেই আপনি এটাকে বিসর্জন দিতে পারেন না, জায়েজ না। এই মহিলা যদি বেহেশতি হয়, কোন এক স্বামীও বেহেশতি, স্ত্রীও বেহেশতি, তো সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের সাথে সাথে হুরদেরকেও স্বামীর খেদমত করার জন্য দিন। এখন দুনিয়ার নারীর চেহারা তো হুরদের মতো এত সুন্দর না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জান্নাতি নারীর ভিতরের যে একটা খাহেশ, যে আমার শান্ত এই 2 মানের পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তো কারো কোনো কষ্ট রাখবেন না। এই জন্য ওই জান্নাতি নারীর দিলের তামান্না আল্লাহ পুরা করে সমস্ত হুরদেরকে যত সৌন্দর্য দিবেন, জান্নাতি নারীর চেহারার মধ্যে আল্লাহ চেয়ে বেশি সৌন্দর্য দিবেন। ফলে সমস্ত হুররা তার বান্ধবী হয়ে, তার গোলাম হয়ে থাকবে। সেখানের মধ্যে কোন খারাপ কিছু থাকবে না। তো যদি এই সামান্য কালা রঙের যদি না থাকে, শারীরিক ত্রুটি বিচ্যুতিগুলি যদি না থাকে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ যারা জান্নাত দিবে ওখানে গিয়ে কি সে অন্ধ যারা জান্নাতের গায়ে ভিক্ষা করে রাখবে, তার মধ্যে দেখেন না ভিক্ষা করে সেবা করতে, যে ভাই ঘুরে থাকেন দাম আমার আল্লাহ রসুলের নাম ভিক্ষা করে না। তো বেহেশতের মধ্যে তো কোনো মানুষ অন্ধ থাকবে না, কোন ধরনের ত্রুটি কোন দুনিয়া বেহেশতে প্রবেশ করবে না। এখানে শারীরিক আধ্যাত্মিক কিছু ত্রুটি আছে মানুষের, হিংসা বিদ্বেষ, আরেকজনকে ভালো দেখছে, 2 জন ব্যবসায়ী, পাশের জন খুব ভালো কাস্টমার, আরেকজনে এই মালগুলো বসে রয়েছে আসতেছে, তখন তার কিছু লাগে সব কাস্টমার দিকে যেতেছে, মরার কাস্টমার সরকার এই দিকে, এটা আমাদের দিকে দেখে না। কেন কাস্টমার গেছে এই লোক, আল্লাহ তার দিকে দিন জোগাড় দিতে গেছে। আল্লাহর সাথে আপনি সম্পর্ক করেন, সমস্ত দিনের মালিককে
আল্লাহ যে আল্লাহ ওই কাস্টমার গুলোর দিন ওই দোকানের দিকে ফেরাই দিচ্ছে, সে আল্লাহ আপনার দোকানের দিকে ফেরাই দিতে পারে। আল্লাহর সাথে সম্পর্ক করে। এই জন্য জান্নাতে যাওয়ার আগে মনের যে হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা, কিনা, এই বুক, আদাওয়া, শত্রুতা, এই সব লালসা, এটা সব কিছু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা সাফ করে জান্নাতে প্রবেশ করার আগেই এখানে জান্নাতের দুই পাশে খুব সুন্দর নহর আল্লাহ তাআলা জারি করে রাখছেন। তো প্রচন্ড গরমের মধ্যে আর যদি ঠান্ডা এবং বাতাস বয় আর পানিটা যদি খুব স্বচ্ছ হয়, তো জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের এই নহর দেখবে। তো নহর দেখার পরে তখন মনে করবে যে ছোট থাকতে কত সুন্দর, আল্লাহ আল্লাহ গোসল করছি, এখানে একটু গোসল করে দেখি। তখন সকলেই লাভ দিয়ে ওই নহরের মধ্যে পড়বে, আর ওই জান্নাতি নহরের পানি দিয়ে গোসল করার পরে ভিতরে যত খারাপ আছে এই সবগুলো আল্লাহ তাআলা পছন্দের গোড়া থেকে উপরে তার পবিত্র বানিয়ে দেবে। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّن غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ। আল্লাহ বলতেছে وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم, সুদূর দেওয়া হয় হৃদয়ে। খালি আমার আপনার চেহারাটাই সুন্দর করবেন না, চেহারাটা, হাত পা মাসিটাকেই শুধু খুব মুক্ত করবেন না, ভিতরের মধ্যে যে খারাপ আছে সেগুলো আল্লাহ সাফ করে দেবেন। সাফ করে নিখুঁত আল্লাহ তাআলা যেমন আয়োধীন, আল্লাহ জান্নাতি বান্দাবান্দিদেরকে এমন ত্রুটিমুক্ত করে ফ্রেশ বানাইয়ে জান্নাতের মধ্যে ঢুকাবেন। কোনো কিছুর কমতি থাকতো না। এটা ইসলামের তালিম। কোরআন শরীফের মধ্যে কিন্তু এটা বলছে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। দুই চোখ যার নাই তার বলা হয় অন্ধ। আল্লাহ সূরা তাহার মধ্যে বলতেছেন তো দুনিয়ার মধ্যে যে অন্ধ, সে আখিরাতে অন্ধই থাকবে। এটা আরবি ভাষা। আপনি এই যে আমার আরবি যত ডিকশনারি আছে সব ডিকশনারি খুঁজে দেখেন আমার তো বলবো অন্ধ। তাহলে দুনিয়ার মধ্যে একটা লোকের দৃষ্টি ছিল না, দৃষ্টি প্রতিবন্ধী ছিল, এখানে তার কষ্ট। এরপরে সে কষ্ট করে করে আপনি নামাজে আসছে, দৌড়াতে আসছে, গাড়িতে করতে পারতো, সাপের দর্শন তার খাইতে পারতো, গর্তে পড়ে যেতে পারতো। এরপরে ভুল রাতে এসে নামাজ পড়ছে, দুনিয়া কোন সৌন্দর্য দেখতে পারে নাই, এরপর হয়ে যাচ্ছে। এই লোক যদি আবার বেহেশতে যাওয়ার পর অন্ধ হয়ে থাকে তাহলে জীবন হতো না। আল্লাহ কি তার অন্ধ হিসাবে বেহেশতে মধ্যে দিবেন না? আল্লাহ তার ঠিক করবেন। এই যে কোরআন আমা, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ এই শব্দ নাযিল করছেন, নাযিল করে তারপরে আমার অর্থ দিলেন যে এই আমার অর্থ দৃষ্টি প্রতিবন্ধী না। তো দুনিয়ার মধ্যে যারা হেদায়েত থেকে বঞ্চিত থাকবে, নবীর আনিত বিধান যারা গ্রহণ করবে না, কুফরিতে লিপ্ত থাকবে, চোখ থাকতেও হেরা অন্ধ। হেরা আখিরাতের মধ্যে অন্ধ থাকবে, মানে আখিরাতেও তাদের মূল্যায়ন হবে না, বিরোধী হবে। এখানে আমার শব্দ বলে আমার অর্থ দৃষ্টি প্রতিবন্ধী না, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, এদের কথা আল্লাহ রাসূল কি করছেন? ব্যাখ্যা করে দিয়েছেন। এই জন্য বলতে কোরআন শুধু শব্দের নাম না, কোরআন শব্দের পাশাপাশি মর্ম বিশিষ্ট শব্দ, শব্দ এবং মর্ম দুটো সমস্ত কোরআন। তো যাই হোক, এই জন্য কাফেররা কি করত? আখিরাত বিশ্বাস করে না। এই জন্য ওরা বলতো কি, হাম নাকাদকা তাআলাহুম তাইসা কানিহি কাওয়াল, হাম নাকাদকা তাআলাহুম
तुमसे नहीं कायम, क्यों हमको सुनाता है, क्यों हमको सुनाता है जन्नत के ये अफसाना। আমরা দুনিয়ার নাচ নিয়ামত চাই, টাকা পয়সা আমাদের দরকার। বলেন না যে ভাই মসজিদের কাজ হইতেছে, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 7 লক্ষ থেকে 49 কোটি টাকা আল্লাহর দরবারে জমা হলে সব আপনি পাইবেন, হয় না? একদিনে কমপক্ষে 10 পাইবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা খরচ করলে আল্লাহ 10 দিন কমপক্ষে 10 গুণ বেশি আপনাকে দান করবে। কোন দিন? আখিরাতে। আখিরাত কি জানা? আমার আপনার এটা তো প্রেজেন্ট না, এটা ভবিষ্যতে। তো ভবিষ্যতে ভবিষ্যৎ যে ভবিষ্যতের প্রয়োজন তারা বিশ্বাস করে। তো আমাদের এখন দরকার হলো ওই একটা দিলে 10 দিব, দেখেন না আমার একটা দিল হাম নকদ দেওয়া হয় স্বর্ণের মুদ্রা দেয়, আর আমরা নগদ দিয়ে বাকি না দিলাম নাকদিন দেওয়া হয় একদম আরবি স্বর্ণ মুদ্রা দিয়ে। আমরা পয়সা চাই, আমি এমন শান্ত মানিয়ে কি করে আমার তো দরকার। हम नकद के ताले जरूर पैसे के अदृश्य सामने की ओजा আমার দরকার। क्यों हमको सुनाता है जन्नत के ये अफसाना। আমাদেরকে আফসানা বলা হয় কল্প কাহিনী, আমাদেরকে জান্নাতের কল্প কাহিনী শোনাতে। ইমানদার ব্যক্তি কি বিশ্বাস করে যে জান্নাতের কথা কল্প কাহিনী? এটা বললাম না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আশ্বাস দেওয়ার সত্য বিধান। এই বিধানের মধ্যে কেউ সন্দেহ করলে তার ঈমানের মধ্যে ক্ষতি হবে। তারা কি বলতেছে? আমরা মাটি হয়ে গেলে আমরা না, আমাদের পূর্বপুরুষরা যে মাটি হয়ে গেছে সবাই আবার জীবিত করে মাটির ভিতর থেকে বের করে আনা হবে। এই কথা তো আগেও বলছি, আমাদেরকে তুমি বলতেছো আমাদের পূর্বপুরুষরা শোনা হয়েছে। আসল কি? ওইটা আগের মানুষের গাঁজা ফিরে করবে। আমার মৃত্যুর পরে যে আবার আমার আল্লাহ আমাকে উঠাই দেন, আপনার মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আবার আপনাকে উঠাই দেন, আমাদের পূর্বপুরুষদেরকে আবার উঠাই দেন। সব যে আল্লাহ তাআলা কোন ধরনের নমুনা ছাড়া আমাকে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি করতে পারছেন, সে আল্লাহ এত বড় একটা দেহ মাটির মধ্যে লুকায় দেবে, আবার এটাকে জোড়া করে দিয়ে ভাই করতে পারছে না। এই কল্পনা করা যেতে পারে, আবিষ্কার করা কঠিন, মেরামত করা কঠিন না। আবিষ্কার করলে বিজ্ঞানী হয়, মেরামত যে বলে হবে নেতার বলে। এখানে দুটো জিনিস, তারা যে আল্লাহ রাসূলের কাছে এসে পরকালকে অস্বীকার তো শুধু করতো না, আবার ঠাট্টা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যেটা বাস্তব, এবং যারা এটা অস্বীকার করবে এরা আল্লাহর নিশানা করবে। তিনি তো দয়া সাগর ছিলেন, রহমতুল আলামিন ছিলেন, তার দয়া তার মায়া। তিনি যেমন সকল নবীদের সম্রাট, সকলের উপরে তার মর্যাদা ছিল, সকলের যত ভালোবাসা ছিল আল্লাহ একত্রিত করে একসঙ্গে আমাদের নবীরে সেই ভালোবাসা দিয়ে দিতেন। সমস্ত নবীদের যত যোগ্যতা ছিল সবগুলি আল্লাহ তাআলা একত্রিত করে আমাদের নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তো সকলের ভাষা যত ভালোবাসা ছিল এই সব ভালোবাসার সমষ্টি আল্লাহ রাসূলের ছিল। সকলের যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞানের সমষ্টি আমাদের নবী ছিলেন। সকলের যত বুদ্ধি ছিল সব বুদ্ধি তার মধ্যে ছিল। সকলের যত সমৃদ্ধি ছিল
সমস্ত সৌন্দর্যের সমষ্টি ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শুনো, কোরআন শরীফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা সখীরা বান্ধবীরা হাত কেটে ফেলছিল। আপেল না কেটে ছুরি দিয়ে হাত কেটে ফেলছে। আপেল এখানে ওদিকে তাকাইয়া ওদিকে হাত কেটে ফেলছে। কেন? হযরত ইউসুফের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেছে যে একটা মানুষ এত সুন্দর হতে পারে। হাত কাটছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দিয়েছিলেন, এই সৌন্দর্য যদি জুলাইখার বান্ধবীরা দেখতো তাহলে এরা তো না বুঝে হাত কাটছিল। আমাদের নবীকে দেখলে এরা স্বেচ্ছায় সজ্ঞানে নিজের হাতের ছুরি নিয়ে এভাবে নিজের বক্ষ বিলীন করে হৃদয় কেটে কেটে ফালি ফালি করে আল্লাহ রাসূলের সামনে পেশ করে দিত। আল্লাহ রাসূলকে দেখলে হাত কাটতো না, হৃদয় কেটে আল্লাহ রাসূলের মন পাওয়ার চেষ্টা করত। এই জন্য আল্লাহ রাসূলের দিলের মধ্যে 1,40,000 নবীর যে ভালোবাসা ছিল, এটা সমস্ত ছিল আমাদের নবীর হৃদয়ের মধ্যে একাই একটা ভালোবাসা। এই জন্য কাফের না বুঝে কোনটা পাল্টা প্রশ্ন করেছে যে জাহান্নামে হয়েছে, সে তো জানছে না, তার বিরোধ করছে আল্লাহ রাসূলের কান্না চায় আমার মধ্যে, সে তো আসলে দুটো করতেছে, বুঝতেছে না, কান্না কাটছে। আল্লাহ রাসূলের কষ্ট এক, এই কষ্টের জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে সান্ত্বনা দিয়েছেন। পাগল বুঝাইছেন, বুঝছে না, যাক। তাবলীগ জামাতের বড় মুরব্বী ছিলেন হযরত মাওলানা আলী হোসেন রহমাতুল্লাহ। আমি তো কথা লম্বা করে ফেলি, মূল কথাটা কিন্তু হারাইন না। প্রশ্নটা কি? এরা আখিরাত বিশ্বাস করতো না। হয়তো কি আখিরাতটা হলো পূর্বপুরুষদের কিচ্ছা কাহিনী, এটাও উপন্যাস। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা কোনো বাস্তব ঘটনা না। এই যে বলছে আল্লাহ এদেরকে একটা বিচার করবে না, একটা বুঝতে দিবে, এদেরকে আল্লাহ কি বুঝ দিচ্ছেন। আর নবীজি যে দিলে কষ্ট লাগতেছে, এই উল্টা প্রশ্ন করে এরা যে জাহান্নামে ঢুকতেছে, এদের জন্য আল্লাহ রাসূলের যে দরদ, মায়া, মমতা, এটার জন্য আল্লাহ রাসূলের দিলে একটা কষ্ট আছে, আর একটা সান্ত্বনা দেওয়া দরকার। পরে যে আয়াতের মধ্যে আল্লাহ গেছে কিভাবে বলছেন এখানে, এরা প্রশ্ন করছে মরার পরের জিন্দেগি, কবরের মধ্যে মানুষের লাশ রাখার পরে এই মানুষ যখন মাটিতে মিশে যাবে, আবার তাদেরকে আবার এই দেহ দেওয়া হবে, এই দেহে আবার প্রাণ ফিরে আসবে, এই সমস্ত কথাবার্তাগুলি বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই।